করলো আজকে কর্মবিরতি? একদম। কি কি করতে চলেছে? আমরা অলরেডি একটা র্যালি করেছি, আমাদের কর্পোরেশনের প্রায় 150-র ওপরে মেয়ে আছে, আমরা র্যালি করলাম আজকে। আমরা এখন বেলা 2টো পর্যন্ত আমরা এই গেটেই থাকবো। আমরা কোনো রকম আমাদের আজকে এবং কালকে আমাদের সেন্টারগুলোতে শোয়ের ব্যাপার থাকে, আমরা সেই শোটাকেও বয়কট করে দিলাম। কারণ আমরা তো ইনসেন্টিভই 4 মাস ধরে পাই না। আমাদের যদি 1 মাসের ইনসেন্টিভ না দিয়েছে আমাদের লাগবে না, কিন্তু আমাদের যে বকেয়া পাওনা আছে সেগুলো আগে দিক, সেগুলোকে আগে ক্লিয়ার করা হোক এবং আমাদেরকে বর্তমান বাজার মূল্য ধরে 15,000 টাকা বেতন করা হোক, সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া হোক। ফোনে রিচার্জের জন্য মাত্র 200 টাকা দেয়, কখনো দেয় না। আমরা ঠিক মতন সময়ে পাই না, সেটাকে ন্যূনতম আপনাদের আজকে কিসের বিক্ষোভ? আমাদের আজকে দীর্ঘ 4 মাস হলো আমাদের ইনসেন্টিভ দেওয়া হয়নি। 1 বছরের পিএলআই আমরা পাইনি, ফোন বিল 1 বছরের পাইনি। যেটা দেওয়া হয় আমাদেরকে 1 মাসের টাকা দেওয়া হচ্ছে, 6 মাসের টাকা দেওয়া হচ্ছে না। আমাদের যে 4 মাসের ইনসেন্টিভ সেগুলো 8 ভাগ 10 ভাগে দেওয়া হয়, আমরা এককালীনভাবে ওটা চাই। আর আমাদের প্রথমত হচ্ছে স্বাস্থ্যকর্মী রাখা দিতে হবে এবং 15,000 টাকা ন্যূনতম বেতন দিতে হবে। সমস্ত দপ্তরের কাজ আমাদেরকে দিয়ে করানো হয়, সমস্ত দপ্তরের কাজ। শুধু হেলথ দপ্তরের আমরা থাকি, শুধু হেলথ দপ্তর নয়, জল পরীক্ষা, নুন পরীক্ষা, সমস্ত কাজ সব জায়গায়, স্কুলের ডিউটি, মেলায় ডিউটি, খেলায় ডিউটি, সমস্ত কিছু ডিউটি আমাদেরকে দিয়ে করানো হয়। কিন্তু করানো হলেও তার যোগ্য ন্যূনতম বেতন ভাতা আমরা চাই। যদি আর পারছি না, কারণ আমাদের মাইনা 5-6 মাস ধরে ইনসেন্টিভ, কোথায় 1 বছর ইনসেন্টিভ বাকি, পিএলআই এর টাকা আমাদের 1 বছর বাকি। বলেছিল যে তোমরা অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট হিসাবে জয়েন করেছো, তোমরা কোনো সরকারি কর্মী না। ঠিক আছে, আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু সরকারি কর্মী না যখন আমরা স্বেচ্ছাসেবক, ঠিক আছে, তাহলে আমাদের কেন কাজের বোঝা কেন চাপানো হবে? আমাদের একটার পর একটা কাজের বোঝা চাপানো হয়ে গেছে। মেলা, খেলা, পরীক্ষা নিরীক্ষা, যেখানে খুশি ডিউটি দিচ্ছে, আমরা করেছি, আমরা কোনোদিন পিছু পা হইনি। কিন্তু দিনে দিনে আমাদের বঞ্চনার শিকার আমরা হতে শুরু করে দিয়েছি। কিসের জন্য আমাদের মাইনা দেওয়া হবে না, ইনসেন্টিভ